আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। তো আমরা আজকে আলোচনা করব ইসলামী আইনে অর্থাৎ মুসলিম আইন অনুসারে বিবাহ কি এবং বিবাহ কত প্রকার, এই সম্বন্ধে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো যেহেতু আমরা ইসলাম ধর্মী এবং ইসলাম ধর্মাবলম্বী, সেহেতু আমাদের এই বিষয়টা জানা প্রয়োজন বলে মনে করি। তো আসি আমরা বিবাহ কি সে বিষয়ে আমরা আলোচনা করব। বিবাহ মুসলিম আইন অনুযায়ী বিবাহ হচ্ছে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সম্পাদিত একটি চুক্তি, যার দ্বারা উভয়ের মধ্যে সম্ভোগ ও সন্তান লাভ চিরস্থায়ীভাবে বৈধকরণ করা হয়। সংজ্ঞার আনুষ্ঠানিকতায় যদিও বিবাহকে একটি বিধানিক চুক্তি বলা হয়, তবুও প্রকৃতপক্ষে ইহা নিছক একটি চুক্তি নয়, কারণ যে কোনো চুক্তি সাময়িককালের জন্য হতে পারে, কিন্তু বিবাহের চুক্তি যাবজ্জীবনের জন্য। এছাড়া প্রত্যেক চুক্তিতেই পূর্বেই প্রতিদান স্থির করা হয়, কিন্তু বিবাহের দেনমোহর, যাকে এই চুক্তির প্রতিদান বলা হয়, তা বিবাহের সময় স্থিরকৃত না হলেও তা অসিদ্ধ হয় না। পরবর্তীকালেও তা স্থির করা যায়, এমনকি দেনমোহর প্রদান করা হবে না বলে স্থির করা হলেও বৈধ বিবাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আবার হিন্দু বা খ্রিস্টান বিবাহের মতো এটা একটা ধর্মীয় সংস্কার নয়। ধর্মীয় বিধানাবলীর অন্তর্ভুক্ত না হলেও বিবাহকে ইবাদতের শামিল বলে গণ্য করা হয়, যাতে মানুষ পবিত্রতা ও ব্যভিচার হতে নিজেকে রক্ষা করতে সমর্থন হয়। তোর জন্যই বিবাহ একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এতে শুধু ধর্মীয় তাৎপর্য নয়, সামাজিক তাৎপর্য রয়েছে। তাই বলা যায় যে মুসলিম বিবাহ এক শুধুমাত্র বিধানিক চুক্তি নয়, একটি ধর্মীয় আনুষ্ঠানিক ও অন্যান্য বিবাহ, যাকে ধর্মীয় অনুষ্ঠান বলা হয়, তার সাথে এটার পার্থক্য হচ্ছে এই যে মুসলিম বিবাহ ইচ্ছাকৃতভাবে ভেঙে দেওয়া যায়, কিংবা স্বামীর মৃত্যুর পর তা ভেঙে যায়। দুই, এর মধ্যে কর্তব্যবোধ ও ধর্মবোধ রয়েছে। তিন, যদিও সম্ভোগ ও সন্তান উৎপাদনই বিবাহের প্রাথমিক উদ্দেশ্য বলা হয়, ইহা জীবনে শান্তি ও স্বস্তির বিধানে সহায়ক বলে গণ্য হয়। চার, ইহা কোনো শর্ত সাপেক্ষে হয় না, সঙ্গে সঙ্গেই কার্যকরী হয়। বিভিন্ন শ্রেণীর বিবাহ। সুন্নি আইনে বিয়ে তিন প্রকার হতে পারে। সহি এক, সহি ও আইনসিদ্ধ